বর্ষা বিদায় নিয়েছে। এখনো নিম্নচাপের কিঞ্চিত ভ্রুকুটি থাকলেও ভারী বৃষ্টির সতর্কতা আর নেই। এরই মধ্যে কলকাতা থেকে উত্তরবঙ্গ সব জায়গাতেই ধীরে ধীরে নামছে পারদ, বাতাসে কমছে আর্দ্রতাও। অর্থাৎ শীত যে দোরগোড়ায় তা বলাই চলে। গত মরশুমে শীত কার্যতই নিরাশ করেছিল বঙ্গবাসীকে। এবার সেই আক্ষেপ থাকবে না বলেই আশাবাদী রাজ্যের মানুষজন। এখন থেকেই খানিক শীতের অনুভূতি মিলতে শুরু করেছে। ভোরের দিকে এবং রাতের বেলায় শিনশিনে হাওয়া দিচ্ছে। রাতেই শোয়ার সময় কম্বল বা লেপের দরকার পড়ছে না ঠিকই, কিন্তু পাখা কমাতে হচ্ছে। আগামী কয়েকদিনে তাপমাত্রার আরও পরিবর্তন হবে বলেই আভাস দিয়েছে আলিপুর আবহাওয়া দফতর। বৃহস্পতিবার সকালে কলকাতার সর্বনিম্ন তাপমাত্রা 21.9 ডিগ্রি সেলসিয়াস, যা স্বাভাবিকের থেকে সামান্য কম। বুধবার সর্বোচ্চ তাপমাত্রা ছিল 29.8 ডিগ্রি সেলসিয়াস, যা স্বাভাবিকের থেকে প্রায় 1.3 ডিগ্রি কম। বাতাসে জলীয় বাষ্পের পরিমাণও কমেছে, সর্বাধিক 91%, সর্বনিম্ন 48%। আবহাওয়াবিদদের পূর্বাভাস, আগামী 24 ঘন্টায় শহরের দিন ও রাতের তাপমাত্রা আরও কিছুটা নামতে পারে। বাতাসে আর্দ্রতার পরিমাণ নামতে পারে 50%-এরও নিচে, ফলে সকাল ও রাতের হালকা ঠান্ডা আরও অনুভূত হবে। অন্যদিকে উত্তরবঙ্গের শীতের দাপট আগেই শুরু হয়েছে। দার্জিলিংয়ে রাতের তাপমাত্রা সপ্তাহের শেষে নেমে যেতে পারে 7 থেকে 8 ডিগ্রি সেলসিয়াসে। তরাই ও ডুয়ার্সে মনোরম আবহাওয়া বজায় থাকবে বলেই জানাচ্ছে বিশেষজ্ঞরা। আসলে পূর্ব মধ্য বঙ্গোপসাগরে নিম্নচাপ দুর্বল হয়ে ঘূর্ণাবর্তে পরিণত হয়ে বাংলাদেশ ও মায়ানমারের দিকে সরে গিয়েছে। ফলে পশ্চিমবঙ্গের বিশেষ প্রভাব নেই। শুধুমাত্র সুন্দরবন এলাকায় সামান্য বৃষ্টির সম্ভাবনা রয়েছে। তবে গাঙ্গেয় দক্ষিণবঙ্গে উল্লেখযোগ্য তাপমাত্রা পরিবর্তনের সম্ভাবনা নেই। সব মিলিয়ে শীতের সূচনা এবার আশাবঞ্জক। উত্তরে হাওয়া বইছে, আকাশ পরিষ্কার, আর রাজ্যে ধীরে ধীরে ঢুকছে কাঁথা কম্বলের মৌসুম। হাই নিউজ নেটওয়ার্ক।